একদিকে পেট্রাপোলের সীমান্ত থেকে টিটপ আমার সঙ্গে রয়েছে, হিলি সীমান্ত থেকে রিপন, এবং একই সঙ্গে ঘোচাডাঙ্গা সীমান্ত থেকে অর্ণব আমাদের সঙ্গে রয়েছে। আমি প্রথমে টিটপ তোমার সঙ্গে কথা বলি। কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম তখন বলছিলে বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা তারা ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছেন। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজ সাধারণতন্ত্র দিবস উদযাপন হবে, ঠিক কোন সময়? সীমান্ত বন্দর অর্থাৎ এশিয়ার যে বৃহত্তম স্থলবন্দর, এই বন্দরে কিন্তু এখানেই ভারতের পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঠিক তার আগে যে ছবিটা এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকরা দেখছে, তুমি দেখতে পাচ্ছ যে তিনটি রঙে, অর্থাৎ যে ভারতের যে পতাকা, সেই পতাকার রঙে তিনটি রঙেও কিন্তু নিচে আলাদাভাবে কাপড় দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই সীমান্তকে, একদম জিরো পয়েন্ট। এখানে বিএসএফ এর জওয়ানরা যেমন প্রতি মুহূর্তে তারা যেমন পাহারা দিচ্ছেন, তেমনিভাবে আজকের দিনে কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। অর্থাৎ যেহেতু এই যে সাধারণতন্ত্র দিবস, এই দিবস উপলক্ষে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা সকাল থেকে দেখেছিলাম যে বিএসএফ এর প্রশিক্ষণপ্রাপ্ত যে কুকুর রয়েছে তা দিয়ে কিন্তু এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ যেহেতু এই মুহূর্তে আমাদের দর্শকরাও দেখছেন একদম ঢিলছড়া দূরত্ব, অর্থাৎ আমার ক্যামেরার লেন্সেই দেখা যাচ্ছে বাংলাদেশ। ঠিক অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে অন্য সময়ের তুলনায় কিন্তু বাড়তি বিএসএফ এর নজরদারি রয়েছেন। তেমনিভাবে আজকের দিনেও কিন্তু বিশেষভাবে বিএসএফ এর নজরদারি আরেকটু বেশি পরিমাণে বাড়ানো হয়েছে। এখানেই একদম গ্রাউন্ড জিরোতে, অর্থাৎ জিরো পয়েন্টে এখানে কিন্তু যে দেশের যে পতাকা, সেই পতাকা উত্তোলন করা হবে। বিএসএফ এর ইতিমধ্যে আধিকারিক যারা রয়েছেন তারা একে একে তারা কিন্তু আসছেন এই জিরো পয়েন্টের দিকে। অন্যদিকে শুধুমাত্র যে বিএসএফ এর আধিকারিকটা আমরা যেমন দেখাচ্ছি, আমার সহকর্মীকে একটু দেখাতে বলবো, অনেক সাধারণ মানুষ তারাও কিন্তু আসতে শুরু করেছেন এই সীমান্ত এলাকায়। কারণ আজকের যেই পতাকা উত্তোলন এখানে বিএসএফ এর পক্ষ থেকে যে অনুষ্ঠান করা হয় সেখানে দাঁড়িয়ে সে দেখার জন্য সাধারণ মানুষ তারাও কিন্তু একে একে আসতে শুরু করেছেন। স্বাভাবিকভাবেই এই যে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল বন্দর, এই বন্দর দিয়ে তুমি জানো যে প্রচুর পরিমাণে আমদানি রপ্তানি পরিষেবা প্রতিনিয়ত চালু থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কিন্তু একটু অন্যরকমভাবে এখানে বিএসএফ তারা করা নজরদারিতে রেখেছেন যাতে কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা যাতে এই সীমান্ত বা যে কোনো রকমভাবে যাতে ভারতে না প্রবেশ করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ কিন্তু আজকে বাড়তি নজরদারি দিয়েছেন ঘটনা যাতে না ঘটে সে কারণের জন্য নিরাপত্তার দিকটাও কিন্তু নিশ্চিতভাবে প্রহরীর মতন কাজ করছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।